অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দূষিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজ ভগবান শ্রীকৃষ্ণের হল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর শুভ জন্মাষ্টমী। সেই জন্মাষ্টমীর পক্ষ থেকে সকল শ্রোতাবন্ধুকে আমার ছোট্ট চ্যানেল শাস্ত্র কথা পক্ষ থেকে শাস্ত্র কথার পক্ষ থেকে সবাইকে কৃষ্ণময় প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজ শ্রীমতী রাধারানীর শুভ জন্মাষ্টমী, অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আমাদের শ্রীমতী রাধারানী দাপর যুগে এই মর্তধামে এসেছিলেন। তো আর সেই প্রসঙ্গেই আমি দুটি ঘটনা বলবো খুব ছোট্ট করে। অর্থাৎ রাধারানী কৃষ্ণের সম্ভোগের কারণে তিনি এই মর্তধামে এসেছিলেন। তার কারণ হচ্ছে যে এক সময় অর্থাৎ সত্যযুগে আমাদের স্বয়ং সূর্যদেব তিনি প্রাণ গোবিন্দের মহিমা লাভ করবার মানুষে তিনি কি করলেন, কন্দর পর্বতের গুহায় গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। তো সূর্যদেবের এইভাবে অন্তহিত হওয়ার কারণে বসুন্ধরা অন্ধকারে নিমগ্ন হয়ে গেল। যেই না অন্ধকারে নিমগ্ন হয়ে গেল তখন সমস্ত দেবদেবতাগণ কৃষ্ণের কাছে গিয়ে অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে আরাধনা করলেন, মিনতি রাখলেন যে প্রভু, সূর্যদেব হঠাৎ অন্তর্হিত হয়ে যাওয়ার কারণে এই বসুন্ধরা একদম রসাতলে যাওয়ার উপক্রম, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একদম রসাতলে যাওয়ার উপক্রম হচ্ছে। তো এর বিহিত আপনি করুন। এই কথা শুনে স্বয়ং গোলক বিহারী হরি তিনি কি করলেন, কন্দর পর্বতে গিয়ে সূর্যের সম্মুখে প্রকটিত হলেন এবং তিনি সূর্যকে বললেন যে সূর্যদেব, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, আমি খুশি হয়েছি, তুমি কি বর চাও আমাকে বলো। তখন সূর্যদেব অত্যন্ত কৃতার্থ হয়ে অত্যন্ত কৃতাঞ্জলি পুটে বললেন, প্রভু আপনি আমায় ডাকে সাড়া দিয়েছেন, এর জন্য আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। তাই আপনি আমার যে বর চাইতে বললেন, আমি একটি বর আপনার কাছে চাইব। ভগবান বললেন, কি বর? বললেন, না, আমি একটি বর চাইছি যে আপনি আমায় একটি কন্যা রত্ন দেন, যে কন্যায় আপনি আজীবন আসক্ত থাকবেন। এই কথা শুনে ভগবান বললেন যে তথাস্তু, তবে শোনো, এবে হবে না। আমি যখন দাপর যুগে শ্রী বৃন্দাবনে লীলা করতে যাব, তখন তুমি ওই বৃন্দাবনে বিষভানু রাজা রূপে জন্মগ্রহণ করবে, আর তখন তোমার স্ত্রী কীর্তিদা তার গর্ভে এই কন্যার জন্ম হবে। যে কন্যা তুমি চাইছো সেই কন্যার জন্ম হবে, মানে সেই কন্যা আর কেউ নয়, সেই কন্যা আমার বক্ষবিলাসিনী
সে স্বয়ং লক্ষ্মী, তার জন্ম হবে, আমি সেই কন্যাতেই সারা জীবন আসক্ত থাকবো। কেননা এই পৃথিবীর সমস্ত জীবকুল আমাতে আসক্ত হয়, কিন্তু আমি একমাত্র আমার লক্ষ্মীতে আমি আসক্ত, তাই আমি তখন তোমার এই মনোবাসনা পূর্ণ করব। এই হচ্ছে একটি ঘটনা। দ্বিতীয় কাহিনীটি হচ্ছে যখন বর্ষণার পাশ দিয়ে শ্রী যমুনা বয়ে গেছে, তো সেই শ্রী যমুনার পাশে বিষভানু রাজা বসে তপস্যারত আছেন। হঠাৎ তিনি নয়ন মেলে দেখলেন যে শ্রী যমুনার বক্ষে 100 কোটি সূর্যের জ্যোতি স্বরূপ এক সোনার পদ্ম প্রস্ফুটিত হয়ে আছে। তিনি আবার ভালো করে লক্ষ্য করে দেখলেন যে সেই পদ্মের মধ্যে একটি সোনার পুত্তলিকা সম একটি কন্যারত্ন। এটি দেখে তিনি ভাবছেন, এমন সময় ভগবান বিষ্ণু বললেন যে তোমার পূর্বজন্মের শর্তস্বরূপ এই কন্যা তোমায় আমি দান করেছি, তুমি একে বাড়িতে নিয়ে যাও। তখন বিষভানু রাজা সেই কন্যা রত্নটিকে পরম যতনে গৃহে নিয়ে গেলেন এবং তার স্ত্রীর কোলে তুলে দিলেন। কিন্তু ঘটনা হলো, এত সুন্দর একটি কন্যা, কিন্তু তার নয়ন দুটো অন্ধ। বিষভানু রাজা এবং কীর্তিদা খুবই খুশি, কিন্তু তাদের মনে একটি দুঃখ, এই কন্যাটি পেলাম ভগবান, কিন্তু এর চোখ কেন তুমি অন্ধ দিলে? যাই হোক, তারা এই মনোদুঃখে সবাইকে একটা মনোদুঃখের মধ্য দিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করলেন। সেখানে আমাদের মা যশোমতীকেও কীর্তিদার আমন্ত্রণ করলেন, কারণ কীর্তিদার বান্ধবী যেহেতু, আমন্ত্রণ করলেন। মা যশোমতীও শুনেছেন একটি সুন্দর কন্যারত্ন হয়েছে কীর্তিদার। তিনি গেলেন শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে। যে যখন গেলেন কীর্তিদা, তখন যশোমতীকে ধরে বলছে, দেখ যশোদা, আমি এত সুন্দর বিধাতা আমায় একটি কন্যা দিল, কিন্তু তার নয়ন দুটো অন্ধ। এই দুঃখের কথাগুলো বলছে, ঠিক তখন কৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে গিয়ে শ্রী রাধিকার নয়নে হাত বুলিয়ে দিলেন। অমনি তার নয়ন মেলে ধরল। কারণ পূর্বেই কথা ছিল যে আমি মরতে যাব, কিন্তু তোমার মুখ যতক্ষণ আমি না দেখব ততক্ষণ আমি নয়ন খুলব না। তো দেখুন, এই শ্রীমতী রাধা রানী হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের হল্লাদিনী শক্তিস্বরূপ, যার কাছে কৃষ্ণ চিরতরে বাধা। আর যে কারণেই কৃষ্ণ শ্রী রাধার প্রেমের কারণে, তার ভালোবাসার কারণে তার চরণে দাসখত লিখে দিয়েছিল। তো এটি হচ্ছে দ্বিতীয় ঘটনা। যাই হোক, আপনাদের সংক্ষেপে বললাম, অনেক কথা আছে কিন্তু এখানে তো সব কথা বলা যায় না, খুব সংক্ষেপে বললাম। আপনাদের যদি আমার এই ক্ষুদ্র চ্যানেলটি ভালো লাগে, তাহলে আপনারা একটু লাইক শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনার কাছে এই মিনতি রইল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।